ভাইয়া তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়মিটের ভর্তি পরীক্ষার্থী আছে, তোমাদের কাছে সব থেকে বড় একটা থ্রেট মনে হয় কি ইংলিশটাকে। তো তোমাকে আমি আজকে একটা শর্ট সাজেশন দিব, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়মিটের লিখিত অংশে অ্যান্ড এমসিকিউ অংশে দুইটাতেই 100% কমন আসবে। অর্থাৎ তুমি যদি এই টপিকগুলো ভালোভাবে পড়তে পারো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়মিটে ইংলিশের মানে এমসিকিউ প্লাস রিটেন দুইটাই কভার হয়ে যাবে। তো আমি আগে এমসিকিউ পার্টে আসি। এমসিকিউ পার্টের ক্ষেত্রে আমি আগে গ্রামার পার্ট নিয়ে একটু আলোচনা করি। গ্রামার পার্টে মাত্র 6টা থেকে 7টা টপিক পড়বা। গ্রামার পার্টে যাবতীয় প্রশ্ন 6টা বা 7টা টপিক থেকে আসবে। তো প্রথম যে তুমি যে ব্যাপারটা পড়বা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ভিতরে যতগুলো ভ্যারিয়েশন আছে, নাউন প্রোনাউন যা আছে সবগুলো সম্পর্কে ভালো একটা ধারণা বিল্ড আপ করে ফেলবা। এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। এরপরে কি করবা? এরপরে তুমি সেন্টেন্সটা দেখবা, অর্থাৎ তোমার সেন্টেন্সের উপরে ভালো একটা দক্ষতা অর্জন করবা। ঠিক আছে, সেন্টেন্স তুমি যখন পড়বা, সেন্টেন্সের সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করবা, সেটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। এর ক্লজ অ্যান্ড ফ্রেজ আমি তোমার কেন পড়তে বলতেছি, দেখো তোমাদের কাছে মনে হতে পারে ভাই ক্লজ অ্যান্ড ফ্রেজ তো কখনো আসে না। আমিও জানি যে ক্লজ অ্যান্ড ফ্রেজ আসে না, কিন্তু তুমি যখন একটা সেন্টেন্সকে আইডেন্টিফাই করবা, কারণ এখানে তোমার মূলত দেয় আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স। তো তুমি যখন একটা সেন্টেন্সকে আইডেন্টিফাই করবা, তখন সেই ক্ষেত্রে তোমার আইডেন্টিফাই করার জন্য কিন্তু তোমার ক্লজ অ্যান্ড ফ্রেজ লাগবে। তারপরে কি পড়বা? 3 নম্বর যে টপিকটা, সেটা হচ্ছে তুমি রাইট ফ্রম অফ ভার্ব পড়বা। রাইট ফ্রম অফ ভার্ব থেকে 3টা 4টা 5টা পর্যন্ত প্রশ্ন কিন্তু আসে। তারপরে পড়বা তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপরে তুমি যে পঞ্চম টপিকটা পড়বা সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ পড়বা। ষষ্ঠ টপিকে তুমি ন্যারেশন পড়বা। ঠিক আছে, এই টপিকগুলো যদি পড়তে পারো, তোমার গ্রামার পার্টের প্রিপারেশন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এরপরে তুমি মেমোরাইজিং এর ক্ষেত্রে কি করবা? মেমোরাইজিং এর ক্ষেত্রে ভোকাবুলারি পড়বা। তোমার ভোকাবুলারির সাথে সাথে কি পড়বা? কারেক্ট স্পেলিং পড়বা। সাথে সাথে তুমি কি পড়বা? তোমার যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আছে, এই 3টা টপিক থেকে এভারেজে 3টা 4টা 5টা পর্যন্ত কিন্তু প্রশ্ন হয়। এমনও দেখা গেছে যে তুমি কখনো কখনো লিটারারি টার্মস থেকে প্রশ্ন দেয় বা ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন দেয়। তো তুমি কিন্তু ওই যে মেইন যে 3টা বললাম, এই 3টার সাথে লিটারারি টার্মস আর তোমার ইডিয়ম এন্ড ফ্রেজ এইগুলো একটু অ্যাড করে পড়ে রাখতে পারো। তাইলে কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয়মিটের আর মানে ইংলিশ নিয়ে আর কোনো পেইন থাকবে না। আর এর মানে তোমার এমসিকিউর পাশাপাশি যারা রিটেনেও পেইনে আছে, তোমাদের রিটেনে যদি ভালো করতে চাও, তোমাদের ভালো করার একমাত্র উপায় হচ্ছে তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার বইটা, অর্থাৎ ইংলিশ ফর টুডে অনেক ভালো করে পড়া লাগবে। যদি ইংলিশ ফর টুডেও ভালো করে পড়ো, তাহলে রিটেনটাও তোমার কাছে পানি হয়ে যাবে। অর্থাৎ তোমাকে যে আমি যে সাজেশনটা দিলাম, এই সাজেশনটা মেনটেন করো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয়মিটের ইংলিশে তোমার এমসিকিউ প্লাস রিটেন দুইটা পার্টেই বস, অ্যান্ড তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে।